এমপি আজিমের মরদেহের খোঁজে সিয়ামকে নিয়ে পশ্চিমবঙ্গের ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালাচ্ছে সিআইডি। সেখান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু হাড়গোড়। এর মধ্যে কয়েকটি মানুষের বলে ধারণা করছে কলকাতা সিআইডি, তবে তা এমপি আজিমের কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে সিয়ামের দাবি এগুলো সংসদ সদস্য আজিমেরই হাড়। পরিচয় নিশ্চিত হতে পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে এই হাড় পাঠানো হবে। এর আগে গ্রেফতার হওয়া জিহাদ যে স্থানের কথা বলেছিল, সিয়াম তার থেকে ভিন্ন একটি জায়গার কথা বলছে। সে স্থানেই আজ তল্লাশি চালায় কলকাতা পুলিশের সিআইডি। উদ্ধার অভিযানে ভারতীয় নৌবাহিনীর সদস্য এবং কলকাতা পুলিশের ডিএমজি টিমও অংশ নেয়। এর আগে এমপি আজিম হত্যার বিষয়ে আরও তথ্য পেতে শনিবার সিয়ামকে 14 দিনের রিমান্ডে নেয় সিআইডি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, অভিযানে কি কি পাওয়া গেছে আর এখন অভিযান কোন পর্যায়ে আছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, সিয়ামকে গতকাল সিআইডি হেফাজতে পাওয়ার পরে অর্থাৎ বারাসাত কোর্টে সিয়ামকে তোলা হয় এবং বারাসাত কোর্ট থেকে যখন সিআইডি হেফাজতে পায় তারপরে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর আগে জিহাদকে জিজ্ঞাসাবাদ করে যে যে জায়গাগুলো বাগজোলা খালের তল্লাশি চালিয়েছিল, যদিও সিয়াম তার কিছু কিছু জায়গা পরিবর্তন করেছে এবং সিয়াম যেটা বলেছে যে ওই জায়গায় তার মরদেহের যে হাড়ের অংশ সেটা সিয়াম ফেলেননি। এবং কারণ আপনি জানেন যে এই সিয়ামেই এই যে হাড়ের অংশ, হাড় হাড় ফেলার ব্যাপার যে বিষয়গুলো ছিল সেটা সিয়ামের দায়িত্ব ছিল। সিআইডি সূত্রে আমরা যেটা জানতে পারি, মাংসর দায়িত্বে ছিলেন জিহাদ হাওলাদার। তো সিয়ামকে এই জন্যই সিয়ামের তথ্যের উপর ভিত্তি করছে সিআইডি এবং তাকে নিয়ে আজ সকালবেলা থেকেই তল্লাশি শুরু হয়েছে বাগজোলা খালে। এবং সেই বাগজোলা খালে নৌসেনা এবং ডিএমজি কলকাতার ডিএমজি একটি টিম ছিল এবং সেখানে এখনো তল্লাশি চলছে। এখনো পর্যন্ত সিআইডি যে তথ্য দিয়েছে আমাদের, তাতে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করতে পেরেছে সিআইডি। অর্থাৎ সেই হাড়গোড় সিয়ামের তথ্য অনুযায়ী তল্লাশি করে পাওয়া গেছে বলে, এবং সিয়ামের তথ্য অনুযায়ী যে এই হাড়গোড়ই হচ্ছে এমপি আজিমের হাড়গোড়। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই হাড়গোড় ফরেনসিক পরীক্ষা থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিআইডিও নিশ্চিত নন যে এই হাড়েই সিয়ামের হাড়। তবে বেশ কিছু হাড় ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং সেগুলো পর ফরেনসিক তদন্তে পাঠাতে হবে, সিআইডি এরকমই জানিয়েছেন। তবে আরেকটা বিষয় বলে রাখি, কারণ এই সিয়াম যে পালিয়ে গেছিলেন নেপালে এবং নেপাল থেকে সিআইডি তাকে অ্যারেস্ট করে এবং সেখান থেকে নিয়ে এসে তাকে সিআইডি হেফাজতে নেয়। কিন্তু এই আহ, আহ, সিয়াম সিয়াম এর আগে সিয়াম এর আগেও বলেছিলেন, তার এই গ্রেপ্তারের পরে সিয়াম তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি এবং তখন সিয়াম জানিয়েছিলেন যে এই যে হাড়গোড় সেটাকে তিনি সমস্ত কিছু প্রসেস করে এই বাগজোলা খালেই ফেলেছেন, যার কারণে আজ এই বাগজোলা খালে তদন্ত চালাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু সিআইডি তল্লাশি চালাচ্ছে এবং আরো কিছু উদ্ধার হয় কিনা, কারণ এর সঙ্গে সরঞ্জাম রয়েছে। কারণ এই যে খুনের সঙ্গে কি কি জিনিসপত্র দিয়ে খুন করা হয়েছে, সেগুলোকে কোথায় ফেলা হয়েছে, সেগুলো কিন্তু সিআইডি এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত হাড়গোড় ছাড়া কিছু উদ্ধার হয়নি, তল্লাশি চলছে এবং সিআইডি সূত্রে আমরা যেটা জানতে চাই তল্লাশি টানা চলবে।